অবশেষে দূরপাল্লা সহ সব ধরনের বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা করে বাড়িয়েছে সরকার। বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সর্বনিম্ন ভাড়া 10 টাকা অব্যাহত থাকবে। দ্বিপাক্ষিক বৈঠকের এই সিদ্ধান্ত অমান্য করে কোথাও বেশি ভাড়া আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়কমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্বজুড়ে টালমাটাল অবস্থার মধ্যে গত 18 এপ্রিল দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন পরিবহন মালিক শ্রমিকরা। তারপর পরিবহন মালিক এ নিয়ে সরকার ও পরিবহন মালিকদের দফায় দফায় বৈঠক হয় সচিবালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেই বিষয় নিয়ে তাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী রবিউল আলম জানান, দূরপাল্লার বাস সহ সব ধরনের ডিজেল চালিত বাস ট্রাকের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। তারপর আরও কিছু বিষয় তাদের দাবি আছে, সব কিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়া ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে কেউ বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। তবে বাসের আগের সর্বনিম্ন ভাড়া 10 টাকা থাকবে বলেও জানান মন্ত্রী। 8 টাকা 10 টাকা আছে, সেটা বহাল আছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।